তো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন একটু স্লাইড রান করিয়ে তারপর আমরা বোর্ডে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি দেখাবো। In this chapter, we have few definitions. The first definition is the meaning of random variable. আমরা এটা আগের ক্লাসে শিখেছি। সব ভেরিয়েবল একটা হলো ডিসক্রিট, একটা কন্টিনিউয়াস। তো সেই ডেফিনিশন দুটির উপর ভিত্তি করে আমরা এখানে আরো কয়েকটা সংজ্ঞা পড়ব। ফার্স্ট ডেফিনিশন ইজ মিন অফ এ র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবলের মিন বলতে আমরা কি বুঝি? আমি একটু প্রশ্ন করব, হাউ মেনি মানে হোয়াট কাইন্ড অফ র্যান্ডম ভেরিয়েবলস? র্যান্ডম ভেরিয়েবলস কত প্রকার? কে বলবে? মশিউর, র্যান্ডম ভেরিয়েবল কত প্রকার? সরি, আগের ক্লাসের পর আমরা পড়িনি। এই লাস্ট ফ্রাইডেতে অন ক্যাম্পাসে পড়িয়েছিলাম না স্যার? 2 প্রকার। এই তো অনেক পরে উত্তর আসছে, 2 প্রকার। তাহলে মিন অফ র্যান্ডম ভেরিয়েবলের সংজ্ঞাও 2টা হবে। একটা হলো ফর ডিসক্রিট ভেরিয়েবল, অ্যানাদার ওয়ান ইজ ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট ভেরিয়েবলের সংজ্ঞাটা হবে সামেশন দিয়ে, আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের সংজ্ঞাটা হবে ইন্টিগ্রেশন দিয়ে। তাহলে মিন অর এক্সপেক্টেড ভ্যালু অফ র্যান্ডম ভেরিয়েবল বলতে আমরা বুঝি এক্সপেকটেশন অফ এক্স, যাকে মিউ দ্বারা ডিফাইন করা হয়। এক্সপেকটেশন অফ এক্স যাকে মিউ দ্বারা ডিফাইন করা হয়। আর এক্সপেকটেশন অফ এক্স 2 প্রকার। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম এক্সপেক্টেড ভ্যালু বা র্যান্ডম ভেরিয়েবল 2 প্রকার। একটি হলো ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আরেকটি হলো ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আমরা লিখে লিখেই পড়ি, তাহলে আমরা সহজে আশা করি ক্যাচ করতে পারবো যে মিন অর expected value of random variable এটা রিপ্রেজেন্ট করা হয় মিউ দ্বারা অথবা এক্সপেকটেশন অফ এক্স। এই এক্সপেকটেশন অফ এক্স এর সংজ্ঞা হলো 2টা। একটি হলো ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আরেকটি হলো ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের সময় এক্স ফাংশন অফ এক্স, দ্যাট ইজ সামেশন অফ এক্স ফাংশন অফ এক্স। এখানে এই এক্সটা হলো তখন আমাদের যে চলকটা সেটা হবে ডিসক্রিট, ডিআইএস ইআরইটিই, ডিসক্রিট হলে। আর আরেকটি হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স এফ অফ এক্স ডিএক্স, কখন? যদি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হয়। তাহলে আমরা এই এক্সপেকটেশন, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের যে সংজ্ঞা বা মিন অথবা এক্সপেক্টেড ভ্যালু, এটা রিপ্রেজেন্ট করা হয় মিউ দিয়ে অথবা এক্সপেকটেশন অফ এক্স। এক্সপেকটেশন অফ এক্স এর 2টা ডেফিনিশন। একটা হলো ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল which is represented by summation. Another one is continuous random variable which is represented by integration. তো
ওটা কিন্তু আলাদা করে আমাদের শিখতে হবে। তাহলে আমরা এখন এই এক্সপেকটেশন অফ এক্স এর সংজ্ঞাটা আরেকটু সুন্দর করে ক্লিয়ার করব ফর টু ভেরিয়েবলস, দ্যাট ইজ ফর ডিসক্রিট অ্যান্ড ফর কন্টিনিউয়াস। দুটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি বোঝানোর জন্য। ধরো আমরা কতগুলি ডেটা নিচ্ছি, সাপোজ তোমার 1 2 3 4 5। আমরা কন্টিনিউয়াসলি 5টা ডাটা নিলাম, এক্স এর 5টা ইন্ডিভিজুয়াল ভ্যালু, ডিসক্রিট ভ্যালু, করেসপন্ডিং ফাংশন এফ অফ এক্স, মনে করো এটা 0.15, একটা 0.10, একটা মনে করো 0.4, 25, 40, 65, এটা মনে করো যে 0.20 অ্যান্ড 0.15। এখানে যেহেতু আমরা কাজ করতেছি এক্সপেক্টেড ভ্যালু, আগের চ্যাপ্টারটা কিন্তু কাজে লাগতেছে। 25 আর 40, 65, 85, হ্যাঁ, সাম অফ অল প্রবাবিলিটি শুড বি 1। এই অঙ্কটার দিজ আর দা প্রবাবিলিটি ফাংশনাল ভ্যালু, অল প্রবাবিলিটি ফাংশনাল ভ্যালু যোগফল 1 হবে। আচ্ছা, তা এই ইনফরমেশন থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে এক্সপেকটেশন অফ এক্স। এক্সপেকটেশন অফ এক্স আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই তথ্যটা হলো ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আর এই এক্সাম্পলটা হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের। এখন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো যে এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু সাপোজ 3x², এক্স এর মান 0 থেকে 1, আর এফ অফ এক্স এর মান 0, আদারওয়াইজ। এর অর্থ কি? এটা একটা এক্সাম্পল, আর এটা আরেকটি এক্সাম্পল। তাহলে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল, আর দ্বিতীয়টি হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল। দুইটা এক্সাম্পল থেকে আমরা বের করব এক্সপেকটেশন অফ। তাহলে আমরা উপরে এক্সপেকটেশন অফ এক্স এর সংজ্ঞা শিখেছি, এই সংজ্ঞা অনুযায়ী দুটা বের করব। তাহলে আমরা যদি এক্সাম্পল 1 ধরি এটাকে, আর পরেরটা যদি এক্সাম্পল 2 ধরি, তাহলে সলিউশন করব প্রথমে এক্সাম্পল 1, সলিউশন এক্সাম্পল 1। তাহলে আমাদের বের করতে হবে এক্সপেকটেশন অফ এক্স, সংজ্ঞা কি? সামেশন অফ এক্স এফ অফ এক্স, সামেশন অফ এক্স এফ অফ এক্স। সামেশন বলতে এখানে এক্স এর মান 1 2 3 4 5, তাহলে আমরা এটা লিখবো x1 f of x1 প্লাস x2 f of x2 প্লাস x3 f of x3 প্লাস x4 f of x4, x5 f of x5। x1 মান হলো 1 ইন্টু f of x1 0.15, এইভাবে 2 ইন্টু 0.1 প্লাস
into 0.4 plus 4 into 0.2 plus 5 into 0.15 এই হলো expectation of x for this interval for this data expectation of x মানে কি এটা কিন্তু মিন বা গড় ঠিক আছে প্রবাবিলিটির ইনফরমেশন থেকে আমরা গড় বের করতে পারি তাহলে এই রেজাল্টটা কত হয় আমাকে যদি কেউ হেল্প করতে মরিয়ম আক্তার বের করো দ্রুত বের করো কত হলো 0.15 plus 2 into 0.1 plus 3 into 0.4 plus 4 into 0.2 plus কত হয় কেউ কি বের করেছো স্যার 3.1। ভেরি গুড আমিও পেয়েছি 3.1 এই হলো এক্সপেকটেশন অফ এক্স প্রবাবিলিটি দেওয়া ছিল ফাংশন অর্থাৎ যেটা ছিল আমাদের পাঁচটা তার এই ইনফরমেশন থেকে এক্সপেকটেশন অফ এক্স আমরা বের করলাম পেয়ে গেলাম এটা তা এইভাবে এখন আমরা বের করব এক্সাম্পল 2 এর সলিউশন এক্সাম্পল 2 এর এক্সপেকটেশন অফ এক্স হবে এই ফর্মুলা দিয়ে যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডিএক্স এখন খেয়াল করে দেখো আমাদের এটাকে ভাঙলে তিন ভাগে ভাঙা যাবে একটা হবে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে জিরো পর্যন্ত আরেকটি হলো জিরো থেকে ওয়ান পর্যন্ত আরেকটি হবে ওয়ান থেকে প্লাস ইনফিনিটি আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি এটা তাহলে একটি হবে মাইনাস ইনফিনিটি থেকে জিরো এক্স এফ অফ এক্স আরেকটি হবে জিরো টু ওয়ান এক্স এফ অফ এক্স ডিএক্স আরেকটি কি হবে ওয়ান টু প্লাস ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডিএক্স আমরা টোটাল ইন্টারভেলটাকে তিন ভাগে ভেঙেছি কিভাবে ভাঙলাম এই দ্বিতীয় এক্সাম্পলের গিভেন এখানে সব ক্ষেত্রে কি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত হবে প্রথম এটা থাকবে কমন? মাইনাস ইনফিনিটি থেকে জিরো কেন হলো হ্যাঁ, কারণ হলো আমার এক্সাম্পলটা কি দেওয়া আছে দেখো for certain interval there is a functional value 3x square and which is from 0 to 1 সেজন্য আমাদের মাইনাস ইনফিনিটি থেকে আপ টু লোয়ার লিমিট 0 এটা হবে ফার্স্ট ইন্টারভেল দেন ফ্রম 0 to 1 সেকেন্ড ইন্টারভেল দেন 1 টু আপ টু প্লাস ইনফিনিটি আচ্ছা যেমন আমি যদি এখন বলি ফ্রম মাইনাস ইনফিনিটি টু 0 তাহলে এই অবস্থায় এফ অফ এক্স এর মান কত হবে শারমিন 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 না কে যেন জুলেখা বলতে পারবে মাইনাস স্যার ইনফিনিটি কোশ্চেনটা মাইনাস ইনফিনিটি থেকে জিরো এই কন্ডিশনে ফাংশনাল ভ্যালু কত এটা হলো আমি বলে দিচ্ছি এখানে কিন্তু একটা লেখা আছে জিরো থেকে ওয়ান এই ইন্টারভ্যালে ফাংশনাল ভ্যালু দেওয়া আছে 3x স্কয়ার আর জিরো কখন আদারওয়াইজ মানে অন্য মানের জন্য ফাংশনাল ভ্যালুটা হবে জিরো আমার প্রশ্নটা ছিল তাহলে মাইনাস ইনফিনিটি থেকে জিরো ওই অবস্থায় ফাংশনাল ভ্যালুটা কত হবে জিরো হবে। জিরো হবে। জিরো হবে এটাও জিরো হবে আমাদের লাস্ট অংশটুকু জিরো হবে কারণ এটা হলো ওয়ান থেকে প্লাস ইনফিনিটি তাহলে ওয়ান থেকে প্লাস ইনফিনিটি ফাংশনাল ভ্যালুটা জিরো হবে কেবলমাত্র জিরো টু ওয়ান ওই অবস্থায় ফাংশনাল ভ্যালু হবে 3x স্কয়ার তাহলে আমরা এই অংশটুকু ডান দিকে করছি দেখো
তাহলে অর এক্সপেকটেশন অফ এক্স, তাহলে প্রথমটা 0 আসতেছে, দ্বিতীয়টা 0 to 1 এক্স ইন্টু 3 x² dx, প্লাস তৃতীয়টাও 0 আসতেছে। আমাদের ফাংশনাল ভ্যালু যদি 0 হয় তাহলে কিন্তু হোল ইন্টিগ্রেশনের রেজাল্ট 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা এবং শেষটা 0 পেলাম, আর শুধুমাত্র বাকি আছে এই যে এক্স এফ অফ এক্স, এই ইন্টারভ্যালে এফ অফ এক্স এর মান হলো 3x²। এবার ইন্টিগ্রেশনটা করে রেজাল্ট করো, কত আসে? এক্সপেকটেশন অফ এক্স 3x², এখন তো হয়ে গেল 3x³, তাহলে 3/4 x⁴ 0 to 1, দ্যাট ইজ রেজাল্ট হলো 3/4। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি how to calculate expectation of x for discrete random variable and for continuous random variable। আমরা দুটা সংজ্ঞা অঙ্কের মাধ্যমে গাণিতিক ভাবে বোঝানোর চেষ্টা করলাম। এনি কোশ্চেন? আচ্ছা, আমরা আরো একটু কাজ করার চেষ্টা করব। ইয়াসিন, জি স্যার। বুঝতেছো? জি স্যার। এই বুঝটাই কিন্তু থাকবে না যদি না পড়ো। গত ক্লাসের পড়াটা পড়া দরকার ছিল, আমরা পড়িনি, অধিকাংশই পড়িনি, ভাবছি সহজ পড়া পড়ে নিব, কিন্তু ওই ক্লাসের সাথে আজকের ক্লাসের ইন্টারলিঙ্ক আছে। আমি পরবর্তী একটা কোশ্চেন, ধরো একটা এরকম টেবিল দেওয়া আছে, বেশি নিলাম না, প্রবাবিলিটি দেওয়া আছে পি অফ এক্স, ধরো 4টা মান দেওয়া আছে। সাপোজ এক্স এর মান দেওয়া আছে 0 1 2 3, আর এটা দেওয়া আছে মনে করো যে 1/8, 1/8, এটা 1/4, তাহলে আর এটা হলো মনে করো 1/2, তাহলে 1/8 প্লাস 2/8 প্লাস 4/8, কত 6 প্লাস 1/8, আর এটা দেওয়া আছে 1/8। যেহেতু প্রবাবিলিটি ফাংশন, তাই সাম অফ অল প্রবাবিলিটি, নিচের সবগুলির যোগফল অবশ্যই অবশ্যই 1 হতে হবে যে কোনো অঙ্কের। এই টেবিল থেকে আমরা ফাইন্ড আউট করব, মনে করো ক্যালকুলেট এক্সপেকটেশন অফ x², স্মল এক্স দিতে পারো অথবা ক্যাপিটাল এক্স দিতে পারো, এন্ড সাপোজ এক্সপেকটেশন অফ 3x 5x, যাই হোক, আমরা একটা টেবিল থেকে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য একটা প্রবাবিলিটি ফাংশন দেওয়া আছে, এই প্রবাবিলিটি ফাংশন থেকে আমরা এই রেজাল্টটা বের করব। তো আমরা তোমাদের কিছুক্ষণ আগে এক্সপেকটেশনের সংজ্ঞায় কি শিখলাম? এক্সপেকটেশন অফ এক্স, এটা হলো এক্স এফ অফ এক্স, এটা শিখেছি কিছুক্ষণ আগে। এক্সপেকটেশন অফ এক্স হলো সামেশন অফ এক্স এফ অফ এক্স। তাহলে আমরা এখন বের করতে চাই যে এক্সপেকটেশন অফ x², তাহলে ফর্মুলা কি হবে? x² ইন্টু expectation of x² equals to summation of x² p of x। এখানে যেহেতু p দ্বারা ডিফাইন করা হয়েছে, যেহেতু প্রবাবিলিটি ফাংশন, এটা f of x হতে পারে, p of x হতে পারে, যে কোনো একটা, কোনো সমস্যা নেই।
তাহলে এক্স স্কোয়ার জায়গায় আমরা এক্স স্কোয়ার পি অফ এক্স, এক্স কিউব দিলে এক্স কিউব পি অফ এক্স বা এফ অফ এক্স যাই দেই এটা কেন। এখন ইনফরমেশন অনুযায়ী এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে কত হয়, আমরা যদি ভাঙ্গি এর সাথে মিল রেখে, তাহলে হবে এক্স ওয়ান স্কোয়ার পি অফ এক্স ওয়ান প্লাস এক্স টু স্কোয়ার পি অফ এক্স টু প্লাস এক্স থ্রি স্কোয়ার পি অফ এক্স থ্রি। এই তো 1 2 3 4, আরেকটা আছে এক্স ফোর স্কোয়ার পি অফ এক্স ফোর। এটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম, এক্স ওয়ান এক্স টু, তাহলে এটা কি হবে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর। এই তো। তো এখন তুমি মানগুলো বসাও, কত হয়, এক্স ওয়ান কত, জিরো, জিরো স্কোয়ার ইন্টু পি অফ জিরো, তাই তো। তারপরে এক্স টু কত, ওয়ান স্কোয়ার ইন্টু পি অফ ওয়ান, টু স্কোয়ার ইন্টু পি অফ টু, থ্রি স্কোয়ার ইন্টু পি অফ থ্রি। তাহলে পি অফ জিরো এর মান আবার 1/8, তাহলে 0 × 1/8 প্লাস 1 × P of 1, 1/4, তারপরে 4 × 1/P of 2 হলো 1/2 প্লাস 9 × P of 3, 1/8। তাহলে আসতেছে তোমার 0 1, এটা 2 স্কোয়ার 4, রেজাল্ট কত আসতেছে, Sir, 3.375. কত, 3.375. হ্যাঁ 3.375। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের মানটা আমরা বের করে দেখলাম। এখন যদি ওই যে প্রশ্ন করেছিলাম এক্সপেকটেশন অফ 3x, এটা কত হয় দেখি, একই রকম। তাহলে এক্সপেকটেশন অফ 3x এটা হবে সামেশন অফ 3x ইন্টু px বা এফ অফ এক্স। আমাদের প্রশ্নে যেহেতু পি অফ এক্স দেওয়া আছে তাই পি অফ এক্স। এখন এখানে এই থ্রি একটা কনস্ট্যান্ট, তাই এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 × x পি অফ এক্স। তাহলে 3 × x পি অফ এক্স 0 × 1/8 প্লাস 1 × 1/4 প্লাস 2 × 1/2 প্লাস 3 × 1/8। তাহলে এটা আমরা সংক্ষিপ্তভাবে একটা রেজাল্ট পেয়ে যাচ্ছি, 1/4, 5/4, আর হলো 10/8, আর হলো 3/8, 10 আর 3 13/8, কত আসে, এরকম আসে কিনা দেখো, 13/8, 13 আর 39/8, 39/8 আসে, দেখো তো হিসাব করে, এমনটা আসে কিনা। জি স্যার, ঠিক Ji, আছে। sir. হ্যাঁ, ওকে। তাহলে এতক্ষণ আমরা এক্সপেকটেশন অফ এক্স এবং এক্সপেকটেশন অফ এনি ভেরিয়েবল আমরা ক্যালকুলেশন করলাম ফর ডিসক্রিট অ্যান্ড ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এখন আমরা আমাদের পরিচিত আরো দুটি সংজ্ঞা আমরা শিখব। এর মধ্যে একটি হলো ভ্যারিয়েন্স, আরেকটি হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর প্রবাবিলিটি ফাংশন। অর্থাৎ আমরা তো প্রবাবিলিটি ফাংশন দুই ধরনের দেখেছি, একটি হলো পিএমএফ, আরেকটি হলো পিডিএফ, প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, পিডিএফ। অর্থাৎ একটা হলো কন্টিনিউয়াসের জন্য, আরেকটি হলো ডিসক্রিটের জন্য। এখন আমরা ভেরিয়েন্সের যে সংজ্ঞা আছে, ভ্যারিয়েন্স, ভেরিয়েন্স এটা আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম সিগমা স্কোয়ার, অনেকে পরীক্ষায় আবার ভুল করেছো তাই না।
তো সিগমা স্কোয়ার হলো ভেরিয়েন্স অফ ক্যাপিটাল এক্স, এই তো সংক্ষেপে লিখলে এটা লেখা হয়। তো এইটাকে দুই ভাগে লেখা যায়। একটি হলো আমি একটা ফর ডিসক্রিট, একটি ফর কন্টিনিউয়াস। এক্স মাইনাস মিউ স্কোয়ার ইন্টু এফ অফ এক্স, এটা হলো ফর ডিসক্রিট, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আরেকটা হলো কন্টিনিউয়াস এর জন্য হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স মাইনাস মিউ হোল স্কয়ার ইনটু এফ অফ এক্স ডিএক্স, এটা হলো ফর কন্টিনিউয়াস। মানে খেয়াল করব আমরা এক্সপেক্টেড ভ্যালু বা মিন দুই ধরনের পেয়েছি, অনুরূপভাবে ভেরিয়েন্স দুই ধরনের পেয়েছি। তো একটা হলো ডিসক্রিটের জন্য ভেরিয়েন্স হলো সামেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কয়ার ইনটু এফ অফ এক্স। মিউটা কি জানো? এক্সপেক্টেড ভ্যালু বা মিন। মিউ হলো এক্সপেক্টেড ভ্যালু বা মিন, আমরা আগে কিছুক্ষণ আগে বলেছি। আর ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ভেরিয়েন্সের ফর্মুলা ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স মাইনাস মিউ হোল স্কয়ার ইনটু এফ অফ এক্স ডিএক্স। একইভাবে এখানেও কিন্তু মিউ হলো এক্সপেক্টেড ভ্যালু অথবা মিন। আর তাহলে ভেরিয়েন্স যদি এটা হয়, সিগমা কি? সিগমা কে বলতে পারবে? ভুল করা যাবে না, এটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে সিগমাটা মনে রাখবো আমরা, যে রেজাল্ট পাবো, এখানে তো একটা রেজাল্ট পাওয়া যায়, তার বর্গমূল করব। বর্গমূলের দুইটা মান আছে, পজিটিভটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নেগেটিভটা কাউন্ট হয় না। অর্থাৎ পজিটিভ স্কোয়ার রুট অফ দি ভেরিয়েন্স, পজিটিভ স্কোয়ার রুট অফ দি ভেরিয়েন্স is known as standard deviation and defined by sigma। যে এই সিগমা স্কোয়ারের মান হবে, সিগমা স্কোয়ারের যে ভ্যালু তাকে সিগমা ম্যানটা দুইটা আসে, তার পজিটিভটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কি শিখলাম? ভেরিয়েন্সের বেসিক ফর্মুলা। ঠিক আছে, এখন ভেরিয়েন্সের এক্সপেক্টেড ফর্মুলাটা দিয়ে আমরা একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটাকে আরেকটু এনলার্জ করব। অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স is equals to expectation of x minus expectation of x whole square। expectation of, এটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল একটা ফর্মুলা ভেরিয়েন্সের। কিছুক্ষণ আগে কিন্তু আমরা ভেরিয়েন্সের একেবারে ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলা দেখালাম। থিওরিটিক্যালি ভেরিয়েন্সটা সে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কয়ার। এখন এইটাকে আমরা ভেঙ্গে লিখতে পারি। ভেঙ্গে কিভাবে লেখা যায় দেখো। ভেঙ্গে যদি আমরা লিখি, এক্সপেকটেশন অফ এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা করব আমরা। এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি? এক্স স্কয়ার মাইনাস 2x expectation of x plus expectation of x হোল স্কয়ার। তার মানে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট না হয়ে এটা এখন থার্ড ব্র্যাকেট হবে, বিকজ উই হ্যাভ অ্যানাদার সেকেন্ড ব্র্যাকেট। আমরা কি করলাম? a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলাটা বসিয়ে দিলাম। এখন এখানে দেখো এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার, এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার, আবার এক্সপেকটেশন অফ 2x এক্সপেকটেশন অফ এক্স। আমরা এই এক্সপেকটেশনটা শুধু এই চলকের সাথে কাজ হবে, অর্থাৎ 2 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, আরেকটা থেকে যাবে।
আর হলো প্লাস পরেরটা হলো এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এখানে এক্সপেকটেশন অফ হোল স্কোয়ার। আচ্ছা, এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার এই হলো। এখন এটাও তো এক্সপেকটেশন অফ এক্স, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2 এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার প্লাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। তাহলে থাকতেছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার, অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স এর একটি ফর্মুলা বের করেছি, সেটি হলো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এটা 2 টাইমস মাইনাসের, এটা প্লাসের, এর জন্য একটি মাইনাস হয়েছে। আচ্ছা, আমরা এই 3 নম্বর লাইনটা আরেকবার বলিন। সেকেন্ড লাইন 3 নম্বর লাইন। 3 নাম্বার 1 2 3। আচ্ছা, তোমাদের মনে রাখতে হবে আমরা যখন এক্সপেকটেশন অফ এক্স করি, ফর্মুলাটা কি? ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স এফ অফ এক্স, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার করলে এটা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার পুরোটুকুই, রেজাল্ট কত আমরা জানি না, এই রেজাল্ট আমরা পরে বের করব। আর এখানে অলরেডি এক্সপেকটেশন অফ এক্স আছে, সো এই এক্সপেকটেশনটা তার সাথে কাউন্ট হবে। আর তৃতীয় টার্মে এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার, আবার নতুন করে আর এক্সপেকটেশন হবে না। এক্সপেকটেশন মানে কি? মিন, মিনের বর্গ, মিনের বর্গ সেটা মিনই থাকবে, মিনের বর্গই। সেই জন্য কিন্তু এই এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার এখানে কোনো আর নতুন করে এক্সপেকটেশন হবে না। তাহলে স্যার এখানে কেন হলো? কারণ এখানে একটা এক্সপেকটেশন অর্থাৎ এক্স এর গড় করা বাকি ছিল, এই জন্য আমরা এই এক্সপেকটেশন অফ এক্স করেছি আর এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার করেছি, ওই জায়গায় করা লাগেনি। এই জন্য আমাদেরটা হয়েছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। কারণ এক্সপেকটেশন অফ অলরেডি আছে, এখানে এক্সপেকটেশন লাগবে না। তার এক্সপেকটেশন মানে কি? এটা হলো মিন। আচ্ছা, এবার এটা মিলে এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার 2 টাইমস আর এটা প্লাস 1 টাইম, এইভাবে একটা মাইনাসের কানেকশন এসেছে। আচ্ছা, আমরা এতক্ষণ ভেরিয়েন্সের ফর্মুলা শিখলাম। এই ফর্মুলাটা আমাদের ভেরিয়েন্স বের করার ক্ষেত্রে কাজে লাগবে। আর তারপরে চলো আমরা এক্সপেকটেশনের আরো কয়েকটা ফর্মুলা একসাথে করি, যে এতক্ষণ যা শিখলাম এগুলিকে যদি একসাথে করি কি পাই। আমি মুছে দিচ্ছি, এটা আবারও লিখবো এতে গ্লান্স করার জন্য। আমরা শিখেছি এক্সপেকটেশন অফ এক্স হলো সামেশন অফ এক্স এফ অফ এক্স। এটা তুমি যদি চাও স্যার আমি এটা এইভাবে না লিখে এইভাবে লিখবো যে এক্স পি অফ এক্স, কোনো সমস্যা নেই। পি এবং এফ দুইটাই প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশন ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা শিখেছি ভেরিয়েন্স। তা ভেরিয়েন্সের জন্য কি শিখলাম? এটা 1 নম্বরে শিখলাম। 2 নাম্বার ভেরিয়েন্স অফ এক্স আমরা প্রমাণ করেছি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার, এটা ভেরিয়েন্সের ফর্মুলা। আচ্ছা, আবার 3 নাম্বার আমরা মনে রাখবো এক্সপেকটেশন অফ এনি কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টের এক্সপেকটেশন সেই কনস্ট্যান্টটাই হবে। অর্থাৎ
তুমি যদি এক্সপেকটেশন অফ 5 বের করো, রেজাল্ট 5 হবে, কারণ 5 ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু। গড়, 5 এর গড় কত হবে? ডাটা যদি 10টা হয় তাও 5 হবে, একটা হলে সেটা 5ই হবে। ঠিক আছে, যেহেতু এক্সপেকটেশন মানে কি মিন, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আসো, মনে করো এক্সপেকটেশন অফ ax প্লাস বি, এইটাকে আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ ax প্লাস এক্সপেকটেশন অফ বি, ভেঙে লিখলাম। এখন আমরা এই কনস্ট্যান্টটাকে আলাদা করব, a ইন্টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ বি কত হবে? ইয়াসিন বলতে পারবে? বি ইজ এ কনস্ট্যান্ট, রেজাল্ট কি হবে? শুধু বি আসবে, আর বি আসবে। শুধু বি আসবে, বিকজ বি ইজ কনস্ট্যান্ট। এক্সপেকটেশন অফ বি সমান বি, এই যে পড়ালাম। তাহলে এটা আরেকটি ফর্মুলা। ঠিক আছে, আমরা 5 নম্বর আরেকটি ফর্মুলা, আমাদের যে স্লাইডে অনেকগুলো ফর্মুলা আছে, অতগুলো ফর্মুলায় আমরা যাচ্ছি না, শুধুমাত্র সর্বশেষ 5 নম্বর ফর্মুলা, সেটি হলো ভেরিয়েন্স এর একটা ফর্মুলা দেখাচ্ছি। ভেরিয়েন্স অফ ax প্লাস বি অথবা ax মাইনাস বি, হ্যাঁ, এই রেজাল্টটা হবে স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভি, ভেরিয়েন্স অফ এনি কনস্ট্যান্ট, রেজাল্ট 0। যে কোনো কনস্ট্যান্টের ভেরিয়েন্স, এটা মনে রাখতে হবে, ভেরিয়েন্স অফ এনি কনস্ট্যান্ট রেজাল্ট ইজ 0। সেজন্য দ্বিতীয়টা আর আসে না। ভেরিয়েন্স মানে কি? ব্যবধি না। তা মনে করো 100টা 5, তাহলে ভেরিয়েন্স কত হবে? 5-এর ভেরিয়েন্স 0ই হবে। 5 থেকে মিন, স্ট্যান্ডার্ড মিনটা 5। আর ভেরিয়েন্স মানে কি? আমরা তোমাদেরকে মিড টার্মে বলেছিলাম, এই যে মিন, মিন থেকে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কত ডিস্টেন্সে আছে, এটাই হলো বিচ্যুতি বা ভেরিয়েন্স, তাই তো? এখন আমাদের মিন স্ট্রাকচারটাই যদি হয় এই লাইনে, অর্থাৎ প্রত্যেকটাই সেম ভ্যালু, তাহলে কনস্ট্যান্ট, প্রত্যেকটাই একটি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে তার ভেরিয়েন্স হবে 0। সেজন্য ভেরিয়েন্স অফ এনি কনস্ট্যান্ট ইজ 0। আর ভেরিয়েন্স অফ ax প্লাস বি ওই কোএফিসিয়েন্টের বর্গ হয়ে আসে, এটা ক্যালকুলেশন করলেও পাওয়া যায়। তাহলে আমরা মনে রাখবো ভেরিয়েন্স অফ এনি লিনিয়ার টার্ম ax প্লাস বি হবে স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। আর ভেরিয়েন্স অফ এক্স এর ফর্মুলা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। আমরা এই 5টি ফর্মুলার উপর ভিত্তি করে আমাদের আজকের ক্লাসে আরো কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আমরা শুরুর দিকে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ফাংশনের জন্য, দ্যাট ইজ পিএমএফ এবং পিডিএফ এর জন্য আমরা ছোট ছোট দুটি গাণিতিক প্রবলেম সলভ করেছি, এক্সপেকটেশন অফ এক্স বের করেছি। এখন আমরা তারপরে আমরা ভেরিয়েন্স দেখালাম এবং কিছু ফর্মুলা এট এ গ্লান্স করেছি। এই 5টি ফর্মুলা, এই 5টি ফর্মুলার সাপেক্ষে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। এখন দেখো, মনে করে একটা টেবিল নিচ্ছি, যে এক্স পি অফ এক্স, এক্স এর কয়েকটা মান নিচ্ছি, সাপোজ -2, -1, 0, 1, 2। আমরা এক্স এর 5টা মান নিলাম। ওকে, করেসপন্ডিং প্রবাবিলিটি ফাংশন, করেসপন্ডিং কয়েক প্রবাবিলিটি ফাংশন নিচ্ছি। মনে করো এটা কে, এটা 2k, এটা মনে করো যে 3k, এটা আবার কে,
ফাইনালটা মনে করা যায় 0.1। এই ফাইনালটা হলো 0.1। কে এর মান আমরা জানি না, দিস ইজ আননোন ভ্যালু। এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের বের করতে হবে, সাপোজ ফাইন্ড দি ভ্যালু অফ কে, 1 নাম্বার প্রশ্ন। এটা কিন্তু আমরা আগের চ্যাপ্টারও এই টাইপের অঙ্ক করেছিলাম। এখন বের করব ফাইন্ড দি ভ্যালু অফ কে। 2 নাম্বার কোশ্চেন আমরা বের করব ফাইন্ড expectation of x and variance of x, expectation of x and variance of x। আমরা expectation of x এর ফর্মুলা জানি, variance of x এর ফর্মুলাও জানি। ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা expectation of x এবং variance of x বের করব। তাহলে আসো সলিউশন 1। যেহেতু these are the probability functions, so we know that আমরা কি জানি, কে বলতে পারবে প্রবাবিলিটি ফাংশনের বৈশিষ্ট্য কি? সাম অফ অল প্রবাবিলিটিজ কত? এটা Sir, 1. 1, এটা আমরা জানি। সাম অফ অল প্রবাবিলিটিজ হলো 1। তাহলে সেখান থেকে মূলত আমাদের কে এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমটা হলো, প্রথম প্রবাবিলিটি কে, 2k, 3k, কে প্লাস 0.1 সমান 1। তাহলে কত পেলাম? 3 2 5 6 7, 7k সমান 0.9। তাহলে k equals to 0.9/7, তাই তো? k equals to 0.9/7। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কে কে আমরা 0.9/7, এর রেজাল্ট হলো 0.12. 9/70 দিলাম, ঠিক আছে? Ji, sir. ফ্র্যাকশনাল ভ্যালু রাখলাম, ডেসিমেলে নিলাম না, বিকজ ডেসিমেলে নিলে এটা ইমপ্রপার ফাংশন আসে, দ্যাট ইজ ইরেশনাল নাম্বার আসে। আর ইরেশনাল নাম্বার তো গণে শেষ করা যায় না, ঠিক আছে? তুমি ডেসিমেলের পর 10 ডিজিট নাও, শেষ হবে না। এবং ওই পরে আবার এই কে এর মানের জন্য মান 1 হবে না। এই জন্য আমরা চেষ্টা করব অলওয়েজ এই কে এর মানটা ফ্র্যাকশনাল ভ্যালুতে ট্রান্সফার করা। তাহলে এখানেই হলো আমাদের প্রথম অংশ কে এর অ্যান্সার। কত পেলাম? 9/70। বা 2 নাম্বার অঙ্কটা করার জন্য ফর কে ইকুয়ালস টু 9/70, এটার জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমরা করে নিব। দি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল। তাহলে নতুন করে আমরা ওই এক্স এবং পি অফ এক্সটা বের করে নিব। এক্স পি অফ এক্স, 1 2 3 4 5, 1 2 3 4 5। আর নিচে দেখা যায় না তো। দেখা যায় না? একটু ঠিক করে নিচ্ছি, দাঁড়াও। আচ্ছা। আমার মনে হয় এখন দেখা যাচ্ছে, তাই না? জি। তাহলে
-2 -1 0 1 2 p of x কে হলো 9/70, 9/70, তাহলে এটা হলো 9 দুগুণে 18, অর্থাৎ 2 2 ইন্টু 9/70, স্যার 9/35, 9/35, 9/35, তারপরে 27/70, 27/70, 9/70, এবং এটা হলো 1/10, ওই 0.1 মানে 1/10। আমরা এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিলটাকে রেডি করে নিলাম দ্বিতীয়টার জন্য। ওকে, আমাদের প্রশ্ন হলো এক্সপেকটেশন অফ এক্স বের করব। তো এক্সপেকটেশন অফ এক্স এর ডেফিনিশনটা কি? নাও এক্সপেকটেশন অফ এক্স এর ডেফিনিশন হলো সামেশন অফ এক্স পি অফ এক্স অথবা এফ অফ এক্স। আমরা এখানে পি অফ এক্স দিয়েছি, তার মানে কি আমরা এক্স এর মান -2 ইন্টু প্রবাবিলিটি ফাংশন, এটি হলো 9/70 প্লাস -1 ইন্টু 9/35 প্লাস 0 ইন্টু 27/70 প্লাস 1 ইন্টু 9/70 প্লাস 2 ইন্টু 1/10। তাহলে এক্সপেকটেশন অফ এক্স হিসাব করে দেখো কত আসে। সোহানুর কত পাচ্ছ? একটা তো 0 আসতেছে, ক্যালকুলেটর টান দিয়ে বের করো। আমরা পাচ্ছি -18/70 -9/35 প্লাস 9/70 আর হলো প্লাস 1/5। কত আসে বলো? স্যার -13/70, আচ্ছা, গাণিতিক গড় -13/70, 13/70। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, গাণিতিক গড় এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এটা আমাদের দেখা যাচ্ছে -13/70 এসেছে। ওকে, আসতেই পারে, গাণিতিক গড় নেগেটিভ অ্যাপ্রোচে আসতে পারে, কারণ নেগেটিভ দিকে আমাদের রেজাল্ট গুলি বেশি ছিল, আর আরেকটা বড় রেজাল্ট ছিল, বাট দ্যাট ইজ 0, দ্যাটস ওয়াই আমরা কিন্তু পজিটিভ রেজাল্ট আর পাইনি। দেখুন, এই হলো আমাদের প্রথম অ্যান্সার। আর এবার আসো ভেরিয়েন্স অফ এক্স, আমাদের দ্বিতীয় প্রশ্ন। ভেরিয়েন্স অফ এক্স বের করব কিভাবে? আমরা শিখেছি ভেরিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার, এটা আমরা শিখেছি। ভেরিয়েন্স অফ এক্স মানে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। আর এক্সপেকটেশন অফ এক্স এটা আমরা বের করেছি -13/70। ওকে, এটা আমরা বসাবো, বাট এখন আমাদের বের করতে হবে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। নাও এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এর ফর্মুলাটা কি? এক্স স্কোয়ার অফ পি অফ এক্স
আমরা কিছুক্ষণ আগে এই টাইপের অঙ্ক করেছি। তাহলে এটাকে যদি ভাঙি আমাদের এই টেবিল থেকে, তাহলে হবে -2 স্কোয়ার ইন্টু 9/70 প্লাস -1 স্কোয়ার ইন্টু 9/35 প্লাস 0 স্কোয়ার ইন্টু 27/70। এইভাবে বসিয়ে ক্যালকুলেশনটা করে নাও, কত হয় দেখো। স্যার 13/10 আসে। আচ্ছা, +1 স্কোয়ার ইন্টু 9/70 প্লাস 2 স্কোয়ার ইন্টু 1/10। তাহলে আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার কত পেলাম? 13/10। 13/10। আচ্ছা, জি স্যার। 13/10 আমি কিন্তু করিনি, তোমরা করেছো, দেখো ভুল হলে তোমাদের দায়। আরেকজন বলো। একজন তো বলেছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার যোগ বিয়োগ করে 13/10 এসেছে। দেখো আসলে ঠিক আছে কিনা এটা জি স্যার, পরে। 13/10। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা 1 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দিই। ইকুয়েশন 1 implies that variance of x, এটা পেলাম 13/10 মাইনাস এক্সপেকটেশন অফ এক্স, এটা কত? -13/70 হোল স্কোয়ার। এক্সপেকটেশন অফ এক্স এর মান -13/70 হোল স্কোয়ার। এবার তুমি বলো কত হয়েছে ভেরিয়েন্সটা। টোটাল হিসাব করে বলো। স্যার দশমিক ভ্যালু আসে 1.29। আসো, মাইনাস হ্যাঁ, আমি পেয়েছি, এটা ডেসিমেলেই আসবে। হ্যাঁ, এটা বিশাল একটা সংখ্যা আসে, ডেসিমেল ছাড়া হয়। তা ডেসিমেলের ক্যালকুলেশনটা আমরা বসিয়ে দিতে পারবো, সমস্যা নাই। সেটা হলো আমার আসছে 1.265। দেখো এটা আসছে কিনা, বাট 1.266 বলতে পারি। ওয়ান পয়েন্ট টু জি স্যার। এই হলো আমার অঙ্কের ভেরিয়েশন অফ এক্স। তাহলে আমরা আবার এমনটাও হতে পারে, ভেরিয়েশন ভেরিয়েন্স না বলে এটা যদি বলা হতো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তখন এই ভ্যালুটার স্কোয়ার রুটের পজিটিভ অংশটা হবে আমাদের রেজাল্ট। আশা করি ওইটা আসলেও পারবে তোমরা। তাহলে আমরা এই এক্সাম্পলে শিখলাম কিভাবে এক্সপেকটেশন অফ এক্স এবং ভেরিয়েন্স বের করতে হয়, অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়। তো এই টাইপের তোমাদের স্লাইডে আরো অঙ্ক করে দেওয়া আছে ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এটা তোমরা করবে। আমি ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমি একটি অঙ্ক করাচ্ছি, দেখো। স্লাইডে এই টাইপের অঙ্ক পাবে। একটি ফাংশন দেওয়া আছে, মনে করো f of x equals to ধরো x/50। এখানে x এর মান 0 থেকে 10, x এর মান
0 থেকে 10-এর মধ্যে হলে ফাংশনাল ভ্যালুটা হলো x/50। এখানে পার্টিকুলার কয়েকটা ভ্যালু থাকবে না, একটা ইন্টারভ্যাল দেয়া থাকবে। আর এই মানটা 0 আদারওয়াইজ। তো এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা এখন বের করব ওই দুটা ভ্যালু, যে মনে করো এক্সপেকটেশন অফ এক্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা। এই দুটো আইটেম বের করবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা আর হলো এক্সপেকটেশন অফ এক্স। তাহলে চলো সংজ্ঞা অনুযায়ী আমরা ক্যালকুলেশন করতে থাকি। সলিউশন as per definition of expectation of x equals to integration of minus infinity to plus infinity x p of x, সরি p না, এটা f, আমাদের এখানে f দেওয়া আছে, f of x dx। এখন আমরা কি করব, ইন্টারভেল 3 ভাগে ভাগ করব। একটা ইন্টারভেল হলো 0 to 10, এর জন্য হলো এই ফাংশন, আর 0 এর চেয়ে ছোট, 10 এর চেয়ে বড়। এই তো, তাহলে প্রথমটা হবে মাইনাস ইনফিনিটি থেকে 0 x f of x dx, পরেরটি হবে 0 to 10 f of x dx, পরেরটি হবে 10 to infinity x f of x dx। ওই আগের অঙ্কের মতো একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, তার মতোই এই মানটা 0 হবে। কেন? এটা 0 এর চেয়ে ছোট, আদারওয়াইজ এর মধ্যে পড়ে। বলা হচ্ছে এফ অফ এক্স এর মান 0 আদারওয়াইজ। আদারওয়াইজ মানে এক্স এর এই মানের বাহিরে যত মান আছে সবগুলি অন্যান্য মান, এই জন্য প্রথমটা 0। 0 to 10 x ইন্টু x/50 dx, পরেরটাও আসবে 0। ইন্টিগ্রেশন করলে কত হয়, x³/3, x³/3 মিনস 150, 0 to 10। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে x³ 1000, 10² 10³ না, 1000/150, তাহলে কত হয় এক্সপেকটেশন অফ এক্স। আমরা যদি কাটি তাহলে 5 দিয়ে কাটলে হয় 20, আর 5 দিয়ে কাটলে 3। সুতরাং আমরা কি পেলাম, এক্সপেকটেশন অফ এক্স সমান 20/3। কি বুঝতেছি? কত পেলাম এক্সপেকটেশন অফ এক্স, 20/3 ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, এখন আমরা বের করব ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আগে আমাদের ভেরিয়েন্সটা বের করে নিতে হবে, তারপর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। ভেরিয়েন্স p of x আমরা শিখেছি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এটা আমরা কিছুক্ষণ আগে শিখেছি। এই ফর্মুলাতে বসিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। এখন এক্সপেকটেশন অফ এক্স এর মান তো অলরেডি বের করে রাখছি, চাইলে তুমি এখন বের করে দিতে পারো, এটা বসিয়ে দিতে পারো। অথবা হ্যাঁ, আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স, এটা হলো 20/3 হোল স্কোয়ার, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 400/9। এই হলো ভেরিয়েন্স অফ এক্স। এটা এই। এখন আমরা তাহলে কি করব, এই নাও এই মানটা বের করতে হবে। নাও এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ফর্মুলা কি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি
এক্স স্কোয়ার এফ অফ এক্স। এই এখন আমরা কি করব, একইভাবে আগের অঙ্কের মতো ওই ফাংশন অ্যাপ্লাই করার জন্য তিনটা ইন্টারভ্যালে সাব ডিভিশন করব। তো আমরা চাইলে সংক্ষিপ্তভাবে লিখতে পারি, প্রথম ইন্টারভ্যালটা 0 আসে, দ্বিতীয় ইন্টারভ্যাল আসবে 0 to 10 এক্স স্কোয়ার এফ অফ এক্স এর মান x/50 ডিএক্স, আর তৃতীয় ইন্টারভ্যালের রেজাল্টটা 0 আসবে। এটা তো আগে আমরা করেছি, তাই এভাবে সংক্ষিপ্ত করলেও হবে। তাহলে এখন কত আসছে, এটা এক্স কিউবের ইন্টিগ্রেশন হলো x⁴/4 x⁴/200, আর যেহেতু 50 আছে 0 to 10, তাহলে x⁻10 মানে 10,000, তাহলে 4 শূন্য, আর নিচে আছে 200, তাহলে কত আসে এক্সপেকটেশন অফ এক্স 2 শূন্য, এই 2 শূন্য কাটা 250, এখানে আসে আমাদের 50। আচ্ছা, এখন আসো 1 নম্বর সমীকরণে মানটা আমরা বসিয়ে দিব। তাহলে ভেরিয়েন্স অফ এক্স কত হয়, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার পাইলাম 50 মাইনাস 400/9, রেজাল্ট কত হয় 5 নং 45, তাহলে 50/9, ঠিক আছে। সুতরাং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স অফ এক্স, এটা আমরা আগে এইভাবে লিখেছিলাম, ভেরিয়েন্সের পজিটিভ ভ্যালু দ্যাট ইজ ক্যালকুলেশন করলে স্কোয়ার রুট অফ 50/9 ইজ ইকুয়ালস টু 50 কে লেখা যায় 5√2/3। এই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরিয়েন্স পেলাম 50/9, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম 5√2, নাকি 25 দুগুণে 50। জি স্যার, 5√2 হ্যাঁ বাই হ্যাঁ 3। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম 5√2/3। তো এইভাবে আমরা দুই ধরনের ডেনসিটি ফাংশন, একটি হলো পিডিএফ আর একটি হলো পিএমএফ, অর্থাৎ প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এই দুই ধরনের ফাংশন থেকে আমরা কি বের করলাম, এক্সপেকটেশন অফ এক্স, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো, খুব কঠিন না, আর না পড়লে কিন্তু পারবেও না। আচ্ছা, তো এই টাইপের কিছু অঙ্ক আছে তোমাদের, আমি একটু স্লাইড দেখাচ্ছি আর অঙ্ক করাবো না, আশা করি বেসিকটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যেমন এখানে একটি প্রবলেম দেখা যাচ্ছে, শেয়ার দেখতে পাচ্ছ, জি স্যার, দেখতে পাচ্ছি। এই যেহেতু প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি দিস ইজ ফর দ্য ফাংশন অফ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, যেহেতু এক্স এর মান 0 থেকে 1, তাহলে এফ অফ এক্স এর একটা মান দেওয়া আছে আর একটা মান 0 যদি আদারওয়াইজ। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা বের করব মিন এবং ভেরিয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল, ভেরিয়েন্স অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স বের করব, এটা একটা অ্যান্সার, আর ভেরিয়েন্স বের করব, এটা একটা প্যারালাল অ্যান্সার। এটা তোমরা অবশ্যই এই অঙ্কটাও তোমরা করবে, এই টাইপের অঙ্ক আমি মাত্র একটি শেষ করলাম। তো আজকে আমরা এখানেই শেষ করব। গত ক্লাসে